হয় না? ওরা কোথায় গেছে, তোমাকে কিছু বলি গেছে? সত্যি কিরে বলো, নাহলে কিন্তু আমি থানায় ফোন করবো। সত্যি বলছি খালু, আমাকে কিছু বলে যায়নি, আমি কিছুই জানিনি। আমার আর একা একা থাকতে ভালো লাগছে না, চলো না কালকেই বিয়ে করে ফেলি। কি উল্টো পাল্টা বকছো? পাগল হয়ে গেছে নাকি? কাল কিভাবে? যেভাবে মানুষ বিয়ে করে, বরকনে সেজে। আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে আঙ্কেল আন্টিকে বলছি খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য। না না, আব্বা আমাকে কিছু বলতে হবে না। আচ্ছা আকাশ, আমি যদি তোমার আব্বুর বন্ধুর মেয়ে না হতাম, তাহলে কি আমাকে বিয়ে করতে না? সত্যি কথা বলবো? হ্যাঁ। প্রথমে হলে হয়তো বলতাম না, কিন্তু এখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি যেখান থেকে আর ফিরে আসা যাবে না। আমার শুধু তোমাকেই লাগে। সত্যি? হ্যাঁ গো সত্যি। তুমি একটু ছাদে আসতে পারবা? তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। এক্ষুনি? এত রাতে? হ্যাঁ এক্ষুনি। ওকে ম্যাডাম, আসছি। কে ফোন করছে? তোমার নাম্বার থেকেই তো। বাড়িতে ফোন রেখে এসছো? হ্যাঁ, দাও আমাকে দাও। হ্যালো আকাশ, কোথায় আছো তুমি? এই তো বাসে। সাথে তুই? হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর কেউ কমেন্ট করেন না যে কে কেমন আছেন, আর কমেন্ট করবেন তবে তো আমাকেও ভালো লাগবে। কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন। আর আপনারা তোমাকে চাই 1 নাম্বার পার্ট কে কে এখনো দেখেননি, 2 নাম্বার পার্ট কে কে দেখেননি এক্সট্রা তাড়াতাড়ি দেখেন। তবে 3 নাম্বার পার্ট আপনাদেরকে সবাইকে ভালো লাগবে না, তো 3 নাম্বার পার্ট হঠাৎ দেখবেন তো ভালো লাগবে না, যথেষ্ট আমি জানি যে ভালো লাগবে না। তো আপনারা সবাই এক্সাইটেড যে 3 নাম্বার 2 নাম্বার পার্ট চলে এসেছে, কেউ 3 নাম্বার পার্ট কবে আসবে। 3 নাম্বার পার্ট এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে বুঝে যাবেন যে ভিডিওটা কি হতে চলেছে আর কি কি মাধ্যমে হচ্ছে। তো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আপনারা কমেন্ট অনেক করতে পারেন, যত কমেন্ট করতে পারেন, আমার কোনো প্রবলেম নাই। যদি ভালো লাগে তো ভালো বলবেন, যদি খারাপ লাগে তো খারাপ বলবেন। আপনি ভিডিও দেখেন, আপনাদেরকে যদি ভালো না লাগে তো আপনারা তো বলবেন খারাপ। তো আমি আজকে বলতে চাইছি যে তোমাকে চাই 2 নম্বর পর্বটিতে দেখেছিলেন যে যে আগুন মানে আকাশকে অন্যজন প্রিয়ার সাথে আগুতে বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু প্রিয়াস আগু থেকেই ভালোবাসা আছে যে মানে অন্যজনকে লাভ করতো, সামাদকে লাভ করতো সে। আর প্রিয়া বানিয়ে দিল সাথীকে তো এবার চিনেন। প্রিয়ার সাথী যে 1 নাম্বার 2 নাম্বার পর্ব দেখেছেন তাহলে সবাই জানবেন। তো এই সাথীকে বানিয়ে দিল প্রিয়া, তেমনি করে চলছে। একদিন হঠাৎ আকাশ, প্রিয়া, সাথী 3জনে ঘুরতে বের হয়েছে। সে ঘুরতে কিন্তু প্রিয়া, যেটা মেন প্রিয়া যে আগুনকে সামাদকে ভালোবাসতো,
সেই পিয়া সেই সামাদকে দেখা করছে। সামাদ কিন্তু আগুনকে যেতে বলছে, মানে আগুনকে পিয়াকে বলছে ওকে বাড়ি পাঠিয়ে দাও। সামাদ দেখা করলো আজকে বৈকালে ও ঘুরতে যাবে। পিয়াকে বলল, পিয়া কি করবে? পিয়া এখন কোনো কিছু ভেবে পায় না। পিয়ারা মাঠে মাঠে ঘুরতে গিয়ে আগুনকে তাড়ি খাওয়ালো। তাড়ি খেয়ে মানে সেটা মানে কড়া তাড়ি ছিল, কিন্তু বুঝতে পারেনি যে ওটা বিষ থাকবে, সাপের বিষ। সেই সাপের বিষ খেয়ে উল্টে পড়ে বেহুশ হয়ে গেছিল। আকাশ আপনারা সবাই জানেন যে আর নাম আগুন। সেই ভিডিওতে আকাশ নাম রয়েছে, কিন্তু সে আকাশ কিন্তু যে হসপিটালে ভর্তি করেছিল পিয়ার সাথেই বাড়িতে নিয়ে জানাজানি। পিয়াকে কিন্তু অনেক বকনা দিচ্ছিল যে তুই কি করেছি। আগুনকেও, যে পিয়ার মা, সে আগুনকেও বলছে যে তোমার খাওয়ার মন হচ্ছিল, তোমার আঙ্কেলকে বলোনি। কিন্তু সেইখানে পিয়া দেখে বাঁচিয়ে নিল কেমন করে, যে আমার খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই জন্য বলেছিলাম, কিন্তু আগুনের কোনো ইচ্ছাই ছিল না খাওয়ার ইন্টারেস্ট। এবার কিন্তু দেখছেন যে অমনি করে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছিল, তাই জন্য আমাদের সাথে পিয়ার কি করে ব্রেকআপ হচ্ছে। ব্রেকআপ কি করে হচ্ছে? ব্রেকআপ মানে আপনার আমাদের সাথে যে ও ঘুরে বেড়াচ্ছে অমনি করে। আর সামাদ এমনিতে অনেক খারাপ ছেলে, কিন্তু প্রিয়াকে অত বুঝিয়েছিল ওর বান্ধবীরা, তাও মানে শোনেনি। তাই প্রিয়া এখন বুঝতে পারছে যে সামাদ কেমন ছেলে। সামাদ দেখতেই তো পেয়েছেন যে সামাদ এত ঘৃণা ছেলে, কি বলবো। সামাদের সাথে দেখা করলো তো সামাদ মানে ওর উপরে এমন দোষ চাপিয়ে দিচ্ছে যে কি বলবো। কিন্তু প্রিয়া ওকে সন্দেহ করছে। সামাদ এত সন্দেহ করছে, আর সামাদের জন্যই ওগুলো করেছে। প্রিয়া এত বোঝার চেষ্টা করছে, বলছে না আমি হসপিটালে ভর্তি হয়েছি। এমনি করতে করতেই অনেক বোঝাচ্ছে, তাও বুঝে না সামাদ। তাও অবশেষে বলছে ব্রেকআপ। কি ব্রেকআপ হবে কি হবে না। প্রিয়া কিন্তু প্রিয়া এক্সাইটেড হয়ে গেছে যে আমি একজনকে ভালোবেসেছি, তাই জন্য ওকে আমি তারই খাওয়ালাম। কিন্তু ওইদিকে সাথীও প্রেমে পড়ে যাচ্ছে আকাশের, আর প্রিয়াও পড়ে যাচ্ছে। আপনাদেরকে দেখতে তো পেয়েছিলেন যে সাথী এবং প্রিয়া দুজনেই আকাশকে ভালোবাসতে লেগেছে, কিন্তু দেখতে পেয়েছিলেন যে দুজনেই ভালোবাসতে লেগেছিল, কিন্তু কাকে ও ভালোবাসবে আপনাদেরকে দেখে লাগছে। কি আগুন কি প্রিয়াকে ভালোবাসবে না সাথীকে? দেখুন লাস্ট পর্যন্ত কি হচ্ছে আর কার সাথে বিয়ে হচ্ছে। আর একটা বলার কথা ছিল যে আমরা পলিগ্রাম টিভির সাথে কথা বলে নিয়েছি যে 3 নাম্বার পার্ট জলদি চলে আসবে, আর আপনারা জলদি চলে আসবে, এই সপ্তাহের মধ্যে আসবে। 2 নাম্বার পার্টও চলে এসেছে, আপনারা দেখেছেন তোমাকে চাই পার্ট
3 এই সপ্তাহের মধ্যেই চলে আসবে। আর কিছু দিনের মধ্যেই লাস্ট পর্যন্ত বলবো কোন চ্যানেলে আসবে, সবার আগে কোন চ্যানেলে আসবে। তো ওটাই জানতে হলে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। আর যে এখন কি হবে, যে প্রিয়াও তো এক সমস্যাতে পড়ে গেছে। আপনারা দেখেছেন যে সামাদের সাথে ব্রেকআপ করে নিয়েছে। অনেক ঝামেলা, তাই জন্য একদিন বিয়ের অনুষ্ঠানে যাবে, তাই জন্য মেহেন্দি মাখছিল। ওইদিকে সাথী আর সাথীর ভাবি, কিন্তু প্রিয়া নাই, প্রিয়া স্কুল গেছিল। কিন্তু প্রিয়ার যাতা রাগ যে আমার লেগে এখানে তোরা দাঁড়াতে পারলি না। এমনি করে প্রিয়া মানে সাথীকে দেখতেই পাচ্ছিল না, প্রিয়া এমন ব্যাপার হয়ে যাচ্ছিল। কিন্তু প্রিয়াই তো বলেছিল যে সাথীকে প্রিয়া সাজবে, কিন্তু এখন সেটা আর মানছে না। প্রিয়া একজনের মায়া পড়ে গেছে, তারপর এবার বারণ করছে। বিয়েতে গিয়েছিল, গিয়ে আগুনও গেছিল। আকাশ, সাথী, প্রিয়া মানে পুরো ফ্যামিলি গেছিল বিয়েতে, আর ওইদিকে প্রিয়ার ভাবি, যে সাথীর ভাবির ছোট বোন আগুনের ফ্রেন্ড ছিল, একসাথে কলকাতাতে পড়াশোনা করেছে। তাই জন্য দেখা হয়ে গেছে, তাই জন্য মোলাকাত দেখা কথা মতো বলছিল। যে তারপর প্রিয়াকে বলছে আগুন আকাশের বিয়ে ঠিক হয়ে গেছে। তো আকাশকে প্রিয়া কিন্তু এবারকার অরিজিনাল প্রিয়াকে দেখালো সাথী, কিন্তু সাথী মনে মনে দুঃখ পেল যে কি করব। তাই জন্য তারপর এক বিয়েতে খেতে বসেছে। সাথীকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আগুন তো ওকে আকাশটা একটাই জানছে, কিন্তু আকাশ তো ওকে পিয়াই ভেবে নিয়েছে, তাই জন্য কিছু বলে না। কিন্তু যে দেখলেন যে অনেক ওকে বলছে বিউটিফুল, একটা ভাত লেগেছিল, কিন্তু প্রিয়া ওটা আগুন সরকে দিয়েছে বলে প্রিয়া সহ্য করতে পারলো না। এত রাগে মাথা হাই হয়েছিল। মানে যে ডাল দিচ্ছিল তার উপরে রাগ সব ছেড়ে দিল, যে এত রাগ কি বলবো, ওর উপরে সব ছেড়ে দিল টমটম করে। তো ওখানে কি ভাবলো যে আগুনের ফ্রেন্ডটা কি ভাববে, তা ওটা ভাবলো না। যে আগুনের ফ্রেন্ড মানে বান্ধবীটা কি ভাববে, সেটা একটুকুনো মাইন্ডে ভাবলো না। তাও আগুন কিছু বলেনি। তারপর সাথী গেল প্রিয়ার রুম, বলছে তো দুদিন ধরে আমি তোকে দেখছি, তুই কেন আমার সাথে এমনি করছি বল। ওকে সব কথা বললো খুলে, যে আমি তোকে প্রিয়া বাজতে বলেছিলাম, কিন্তু এখন সহ্য করতে পারছি না। কিন্তু সাথী কি বলবে, সাথী তো অনেক ভালোবেসে ফেলেছে প্রিয়া, কিন্তু মালাটো চেয়ে নিল যে আমাকে মালাটা দিয়ে দে।
কিন্তু সাথী মন থেকে রাজি নয়। কিন্তু এবার আগুনকে সব বলে দেবে, বলছে আমি প্রিয়া, আমি সব বলে দেব। আগুনকে সব কথা বলে দেব। সাথী বলছে তাহলে আমাকে আর নাটক করতে হবে না, আমি ঠিকই হবে বলে দিবি। কিন্তু সাথী মন থেকে বলল না। সাথী কিন্তু মালাটা দিয়ে দিল। মালাটা দিয়ে ছাদ গিয়ে অনেক কান্না করলো, এত কান্না করলো যে কে বলবো। সাথী কিন্তু মেসেজ করে আকাশের সাথে মেসেজ করে যে বলল যে আমি আজকে বিয়ে করবো, হ্যান ত্যান মেসেজে বলেছে। তারপরে দিন যে সাথী পালিয়ে গেছে আগুনের সাথে, আকাশের সাথে, সেটা কিন্তু দেখতে তো পেলেন যে পালিয়ে গেছে। কি সেটা কি আসবে ফেরত? 3 নম্বর পার্টে আপনারা দেখতেই পাবেন যে অনেক লোক এসে সাথীর মাকে যাহা তাহা বলছে, ওইদিকে প্রিয়ার মাও যাহা তাহা বলছে। কিন্তু প্রিয়া ফোন করে এলো ওকে, কিন্তু সাথীরা চলে গেছে। তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর ভিডিও আমার আবার কালকে আপলোড হয়ে যাবে 8টার সময়। দেখতে আপনারা হাজির, রেডি হয়ে থাকবেন যে ভিডিও এক্সট্রা। আর ভিডিও কেমন হচ্ছে বলবেন কমেন্টে, আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন।